আপনাকে ইন্ডিকেটর হিসেবে ইউজ করতে বলিনি, এটাকে আমরা সিগন্যাল হিসেবে ইউজ করতেছি। টপিক হাজার আছে, কিন্তু হাজার টপিক শেখার দরকার নাই। আপনি যদি বেছে বেছে ওখান থেকে 100টা টপিকও শিখেন, ওইটা আপনার কাজ করাবে এবং ওইটা দিয়ে আপনি মার্কেটে সাকসেস হতে পারবেন। এই যে আপনাদেরকে ট্রেডাররা এত এত টপিক শিখায়, এগুলো কি আসলেই কাজ করে? কাজ কেন করে না? কারণ যেগুলো কাজ করে না সেগুলো আপনি শিখতেছেন। যদি প্রচুর পরিমাণে লসে থাকেন, এই ভিডিওটা দেখার পরে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলবো আজকে থেকে আপনি প্রফিট করতে পারবেন। আপনাকে গ্যারান্টি দিব যে আপনাদের যত পরিমাণে লস আছে সব লস কিন্তু রিকভারি করতে পারবেন। আপনি যদি প্রফিট করে না থাকেন এখন পর্যন্ত, এই ভিডিওটা আপনার প্রফিটের কারণ হবে, এইটুকু আপনাকে আমি জাস্ট বলতে পারি। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার অনেক কিছু শিখতে পারবেন এবং এই ভিডিওটা আপনাকে হেল্প করবে আপনার লাইফের ফার্স্ট প্রফিট করাতে। তো চলেন আজকে আপনাদেরকে আমি শিখাই দিব কিভাবে আপনারা লসটাকে রিকভারি করবেন, প্লাস আপনি কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করলে আপনি 100% প্রফিট করতে পারবেন। ওকে, তো চলেন আমরা হচ্ছে ফার্স্ট অফ অল মার্কেটটা দেখি। এই মার্কেটে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের লসগুলোকে আপনারা রিকভারি করবেন অ্যান্ড হচ্ছে আপনি প্রফিট করবেন। ওকে, তো দেখেন ফার্স্ট অফ অল আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে আমরা মার্কেটে ঢুকেই আমরা ট্রাই করব সবসময় যে আমাদের মার্কেট যেটা আমরা বুঝতে পারি ঠিক এই টাইপের একটা মার্কেট ওপেন করব। তো এইটা দেখেন, এইটা মার্কেটটা দেখে মনে হচ্ছে মার্কেটটা খুব একটা ভালো না, কারণ এখানে মার্কেটের মুভমেন্ট নাই। এখানে দেখেন একটা সাইডওয়েজ মার্কেট কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই সাইডওয়েজ মার্কেটে আপনি যখন যাবেন বেশিরভাগ সম্ভাবনা থাকবে আপনার লস করার। তো সাইডওয়েজ না দেখে আমরা দেখবো যে ট্রেন্ডি মার্কেট কোথায় আছে এবং মার্কেট আমরা বের করার ট্রাই করব। তো দেখেন এই যে মার্কেটটা আমরা বের করছি, এটা হচ্ছে সিলভারের একটা মার্কেট এবং আপনারা এই যে আমার সামনে যতগুলো ট্যাব দেখতে পারতেছেন, আমি কিন্তু অনেকগুলো ট্যাব এখান থেকে ওপেন করে রাখছি। আপনারাও ঠিক ট্রাই করবেন এরকম অনেকগুলো ট্যাব ওপেন করার, তাহলে আপনি মার্কেট ফাইন্ড করতে পারবেন। বেশি মার্কেট ওপেন করবেন, মার্কেট ফাইন্ড করতে পারবেন। অনেকে আমরা দেখি কি পার্সেন্টেজ হিসেবে মার্কেট বের করি, মানে এখান থেকে আমরা যাই মার্কেটের পার্সেন্টেজগুলো আমরা খোঁজার ট্রাই করি যে কোন মার্কেট আমাদেরকে বেশি পার্সেন্ট দিচ্ছে, সেই মার্কেট আমরা খুলি। বাট একটা বিষয় আপনাকে আমি বলবো, ওইখানে পার্সেন্টেজ হাই তার মানে হচ্ছে ওই মার্কেটটাতে বেশি একটা মানুষ ট্রেড করতেছে না এবং ওই মার্কেটে যখন আপনি ট্রেড করবেন মানে ভলিউম মার্কেটের অনেক কম, যার কারণে পার্সেন্টেজ অনেক আপ করে রাখছে যাতে মানুষ এখানে বেশি ট্রেড নেয়। তো এই কারণে এইখানে কিন্তু পার্সেন্টেজ বেশি করা হয়েছে, বাট মার্কেটে কিন্তু রিয়েলি বায়ার্স এবং সেলার্সের পরিমাণ অনেক কম। তো এই কারণে এই মার্কেটগুলোতে আমরা যাবো না, আমাদের পার্সেন্টেজ লাগবে না। আমরা যত পার্সেন্টেজই পাই কিন্তু মার্কেটটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা ওই মার্কেট থেকে প্রফিট করতে পারবো। সো এই জিনিসটা আপনারা একদম ক্লিয়ার হয়ে গেলেন। চলেন এখন হচ্ছে আমরা এই মার্কেটটা কিন্তু সিলেক্ট করছি, এটা হচ্ছে আমাদের সিলভারের মার্কেট এবং মার্কেটের মুভমেন্টটা কিন্তু ঠিক আছে। এখন আমরা কিন্তু এখানে দুইটা জিনিস ইউজ করব। ফার্স্ট হচ্ছে আমরা এখানে ইন্ডিকেটর সেকশনে যাব এবং এইখান থেকে আমরা নিচের দিকে আসবো, দেখবেন এইখানে আমাদের ভলিউম অসিলেটর নামে একটা অপশন আছে। এটাকে সিম্পলি আমরা ইনস্টল করে দেবো, এখান থেকে আর কিচ্ছু করা লাগবে না। সিম্পলি এখান থেকে আমরা সিলেক্ট করে দিব, আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট এটা সিলেক্ট করলেই হবে। এবং এখান থেকে আমাদের আরেকটা ইন্ডিকেটর লাগবে, সেটা সম্পর্কে পরে আসতেছে। আগে আমরা এই ইন্ডিকেটরটা কিভাবে কাজ করে এটা একটু জানি। ওকে, এই ইন্ডিকেটরটা সম্পর্কে যারা জানেন তারা ভাই ভুল জানেন। এই ইন্ডিকেটরটা আসলে ওইভাবে কাজ করে না যেভাবে আপনারা জানেন। আপনি যদি কিছুই না জানেন এটা সম্পর্কে তাইলে তবে আরো ভালো, কারণ এইটা সম্পর্কে আপনাকে এখন আমি ফুল ধারণা দিব যে এটা আসলে কিভাবে কাজ করে। আপনারা এতদিন যারা ইউজ করছেন এটা ভাই ভুলভাবে ইউজ করছেন, এটা কখনোই রাইট ভাবে ইউজ করা হয়নি। এইটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা কি করি পার ক্যান্ডেলের ভলিউম এখানে দেখি, বাট এটা কিন্তু পার ক্যান্ডেলের ভলিউম দেখলে আপনি এই ইন্ডিকেটরটাকে প্রপারভাবে ইউজ করতে পারবেন না, কারণ এইটার একটা কাজ আছে। এটা কি, এইটা আমরা দেখবো জাস্ট ব্রেকআউটে। কিভাবে দেখবো ব্রেকআউটে? দেখেন মার্কেটে আমাদের এইটা ছিল ফার্স্ট অফ অল লো পয়েন্ট মার্কেটের এই জায়গাটা। আমি যদি দেখাই এইটা আমাদের মার্কেটের লো পয়েন্ট ছিল। এখন এই লো পয়েন্টে কিন্তু এখানে মার্কেট ছিল। এখন এই ক্যান্ডেলটা দেখেন গ্রিন ইন্ডিকেটর দিচ্ছে। ইন্ডিকেটরের কাজ হচ্ছে আপনাকে জাস্ট একটা কনফার্মেশন দেওয়া, ইন্ডিকেটরের উপরে ফুল ডিপেন্ড কিন্তু হওয়া যাবে না। ঠিক আছে, আমরা ফার্স্টে মার্কেট বের করছি ভালো, এখন ইন্ডিকেটরটা বুঝবো। এখানে রেড এবং গ্রিন এটাকে ভলিউম হিসেবে না দেখে এটাকে আমরা দেখবো হচ্ছে জাস্ট সিগন্যাল বাতি হিসেবে। রেড মানে হচ্ছে বিপদ সংকেত এবং গ্রিন মানে হচ্ছে আমাদের পজিটিভ সংকেত। ঠিক আছে, তো আমরা এটাকে জাস্ট হচ্ছে কি হিসেবে দেখবো, সিগন্যাল লাইট হিসেবে, মানে জাস্ট একটা লাইট হিসেবে, যেমন ট্রাফিক লাইট থাকে না, সেম এটাকে জাস্ট আমরা হচ্ছে একটা মার্কেটের ট্রাফিক লাইট হিসেবে ধরবো। এখন আমরা এখান থেকে কিভাবে এটা ইউজ করবো, আমরা পিছনে থেকে একটু দেখি। দেখেন এই জায়গায় যে আমাদের লেভেলটা ছিল এই লেভেলটা কিন্তু এখানে ব্রেকআউট হয়েছে। এখন এই লেভেলটা ব্রেকআউট করছে কোন ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে। তো দেখেন এই ক্যান্ডেলে, তো এই ক্যান্ডেলটা কি আমাদের রেড ইন্ডিকেটর, বাট পরেরটা কিন্তু গ্রিন। এখন আমরা যদি এটাকে হচ্ছে ভলিউম হিসেবে ধরতাম, তো এখানে গ্রিন মানে হচ্ছে আমাদের লেভেলটা অলরেডি ব্রেকআউট, পরের ক্যান্ডেলটা কিন্তু আমাদের ডাউনে যাওয়ার কথা ছিল ফেক ব্রেকআউট হিসেবে, কারণ এটা রেড কালার বোঝাচ্ছে। যদি এটা ইন্ডিকেটর হিসেবে ইউজ করতেন যেভাবে সবাই ইউজ করেন পার্সোনালি, বাট এইটাকে আমরা কিভাবে দেখবো, এটাকে দেখবো হচ্ছে আমরা বিপদ সংকেত হিসেবে। তো এই যে দেখেন মার্কেট এখান থেকে আমাদের ব্রেকআউট করছে কোথায়, এইখানে।
কোন জায়গায় দেখলাম আমরা? ওকে, তো এই জায়গাতে দেখেন আমাদের মার্কেটে ব্রেকআউট হয়েছে এই ক্যান্ডেলে, বাট ওই ক্যান্ডেলটা দেখেন রেড। এই যে দেখেন এই ক্যান্ডেলে ব্রেকআউট হয়েছে, এই ক্যান্ডেলের এটা রেড। তার মানে হচ্ছে কি, আমরা বিপদ সংকেত পাইলাম যে এখন মার্কেট কন্টিনিউ করবে না। তখন আমরা যদি এখান থেকে ট্রেড নিতাম, দেখেন একটা ট্রেড ঠিকই আপের দিকে গেছে কনফার্মেশন হিসেবে দেওয়ার জন্য, বাট পরেরটা কিন্তু দেখেন ডাউনে গেছে, এবং তারপরে কিন্তু আবার ডাউনের দিকে একটা মুভ আছে, হালকা একটা কারেক্টিভের মুভ আছে এখানে। তো কারেক্টিভ ইম্পালস এটা কি? এটা হচ্ছে মার্কেট যখন কোনো একটা ট্রেন্ডে থাকে, তখন কি হয়, মার্কেট একটু সময়ের জন্য নিচের দিকে বা আপের দিকে মুভ নেয়। যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আপের দিকে নেবে, যদি আপ ট্রেন্ডে থাকে সেটা ডাউন ট্রেন্ডে নেবে। ওই যে হালকা মার্কেট মুভ নিচ্ছে ওইটাকে বলা হয় হচ্ছে আপনার কারেক্টিভ ওয়েভ। আর যেদিকে ডিরেক্ট ট্রেন্ড থাকে ওইটাকে বলা হয় হচ্ছে আমাদের ইম্পালসিভ ওয়েভ। তো বোঝা গেল এটা হালকা কারেক্টিভের মুভ আছে। আমরা কোন জায়গায় ট্রেড করলে প্রফিট বেশি করতে পারবো? আমরা সবসময় বেশি প্রফিট করতে পারবো যেটা ইম্পালসিভ ওয়েভ, মানে ওইখানে অলরেডি ট্রেন্ডের একটা শক্তি আছে এবং সেই ট্রেন্ডের সাথে গেলে আমরা কিন্তু প্রফিট করব। ঠিক আছে? অত ভাই মানে কনফিউজ হওয়ার কিচ্ছু নাই, একদম সিম্পল ভাই। ট্রেডিংকে আপনি যদি সিম্পল ভাবে নেন, সিম্পল, অনেক বেশি হার্ড করে নেন তাহলে দেখবেন এটা হার্ডই লাগবে। ঠিক আছে? তো এইখানে আপনার ট্রেডিংটাকে সিম্পল ভাবে নেওয়া লাগবে। আপনার মনে করতে হবে যে হ্যাঁ এটা ভাই সিম্পল, সবকিছু মাথার ভিতরে ইজিলি ঢুকাইতে পারবো, দেন আপনি সবকিছু মাথার ভিতরে ঢুকাইতে পারবেন। আর আপনি যদি প্রথমেই আপনার কাছে মনে হয় যে ভাই এটা অনেক কঠিন, এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে করাবো, দেখেন আপনাকে বোঝানোর ধরনটার ভিতরে হচ্ছে সবকিছু। আপনাকে যদি আমি সহজভাবে বুঝাই, আপনি সহজভাবেই বুঝবেন। আপনাকে যদি আমি উল্টাভাবে বুঝাই, আপনি উল্টা বুঝবেন। যেমন আমাদের ট্রেডাররা যেটা করে থাকে, আপনাদেরকে উল্টাভাবে বুঝাই। যেমন আমরা হচ্ছে ফরেক্সের যারা ট্রেডার, তারা কি করি, আমরা ওই যে লিকুইডিটি আছে না আমাদের মার্কেটের, ওইটা আমরা উল্টাভাবে বুঝাই। আমাদের মার্কেটে লিকুইডিটি আছে, প্লাস হচ্ছে আমাদের মার্কেটে লট সাইজ আছে এবং লেভারেজ আছে। তো আমরা কি করি, এই যে লেভারেজটা, এইটা নিয়ে ভাই টপিক বানায় ফেলে। তা ভাই বুঝি না ভাই, ল্যাবরেজ বুঝানোর কি বালটা আছে ভাই এখানে? ল্যাবরেজ বুঝে আপনি কি করবেন? আপনি লট সাইজ কমাই দিলেই তো আপনার রিস্ক কমাই গেল। আপনার নিজেই তো বুঝতেছেন যে ক্যান্ডেল যখন একটা পিপ যখন দিচ্ছে, তখন হচ্ছে ওই ক্যান্ডেলের ইয়াটা কিভাবে হচ্ছে আপনার, যদি হচ্ছে আপনার ল্যাবরেজ কমানো থাকে, সরি লট সাইজ কমানো থাকে, তাইলে কি হবে, আপনার হালকা পার্সেন্টেজে প্রফিট আসবে, হালকা পার্সেন্টেজে লস আসবে। বাট আপনি যখন লট সাইজ বাড়াবেন আপনার ওইটাও বাড়বে। সো ওইখানে ওই ল্যাবরেজের বোঝানোর তো দরকার নাই যে হচ্ছে মার্কেটে যখন আমরা ঢুকবো, ল্যাবরেজ মানে কি, ওই যে আমাদের ব্রোকার্স আমাদেরকে একটা লোন দিচ্ছে, সেই লোনটাকে আমরা কিভাবে কাজে লাগাইতেছি। তো এইটা ভাই বোঝানোর তো দরকার নেই, কারণ এগুলো তো ভাই দরকার নাই মার্কেটে, এগুলো তো দরকার নাই না। মেন জিনিস কোনটা? মেন জিনিস হচ্ছে ট্রেন্ড, প্লাস হচ্ছে মার্কেটের যে টার্গেট, এই ক্যান্ডেলস্টিকের ফান্ডামেন্ট, এইগুলো তো বুঝাইতে হবে নাকি? আপনার যে মার্কেটে যেগুলো চার্ট অ্যানালিসিস করতে যেগুলো লাগে সেগুলো বুঝাইতে হবে না? এখন আপনাকে যদি আমি ওই ল্যাবরেজ কি, ব্রোকার্স আমাদেরকে লোন দিচ্ছে, এই লোনের হচ্ছে কত গুণ দিচ্ছে, তো এইগুলা দিয়ে তো ভাই দরকার নাই না। সো এই ভিডিওগুলো আপনারা যারা দেখেন ভাই, এগুলো ওয়েস্ট। তো টপিক হাজার হাজার আছে, বাট আপনার এমন টপিক সিলেক্ট করতে হবে যেগুলো দিয়ে আপনি খুব তাড়াতাড়ি সাকসেস হবে। ঠিক আছে? এখন আপনাকে আমি যে টপিক শিখাইতে থাকি ভাই, হাজার হাজার টপিক, আমি যদি প্রতিদিন একটা করে ভিডিও বানাই, আমার 5 থেকে 6 বছর লাগবে শুধু ভিডিওই শেষ করতে। ঠিক আছে? তাও আপনার টপিক শেষ হবে না। তো আপনি এগুলো মাথার ভিতরে যদি 5 বছর পর্যন্ত খালি ঢুকাইতেই থাকেন, প্রফিটটা করবেন কখন? এখন আপনি ট্রেডিংয়ে আছেন, আপনি সাকসেস হবেন সেই বুড়াকালে, তখন তো সাকসেসের ভাই দাম নাই না। তখন ওই টাকা পয়সা আপনি কি করবেন? তখন ওই টাকা পয়সা আপনি জাস্ট রেখে যাবেন, আপনার যারা পরবর্তী বংশধর থাকবে তারা পাবে। সো দরকার নাই তো। আপনার এখন সাকসেসফুল হইতে হবে। ইয়াং বয়সে আপনার একটা গাড়ির দরকার, আপনি বুড়া বয়সে আপনাকে যদি আমি 2টা গাড়িও দিই আপনার লাভ হবে না, ওই গাড়িতে আপনি করবেনটা কি? তাই না? সো এইটাই হচ্ছে মেন কারণ। তো এখন আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের এইটাকে আমরা সিগন্যাল হিসেবে ইউজ করব। যেমন এইখানে দেখেন ব্রেকআউট হচ্ছে, ব্রেকআউট হয়নি এই জায়গাটা। সো এটা কেন হয়নি ব্রেকআউটটা? দেখেন এইখানেও ব্রেকআউট হয়নি। সো দেখেন এই যে একটা রেড কালারের ক্যান্ডেলে আমাদেরকে সতর্ক দিয়ে দিছে যে এই ক্যান্ডেলে ব্রেকআউট হয়নি, এবং এই যে ব্রেকআউটটা ট্রাই করছে এই ক্যান্ডেল গ্রিন দিছে, এটা গ্রিন ফ্ল্যাগ, বাট পরেরটা রেড, এটা রেড গ্রিন, তার মানে হচ্ছে আমাদের এখানে ব্রেকআউটটা কনফার্ম না। তো এখন আমরা কি করবো, এখান থেকে আমরা কোনো ট্রেডই নিতে পারবো না। ঠিক আছে? কোন জায়গায় ট্রেড নিতে পারবো? যেখানে আমাদের একদম ক্লিয়ার থাকবে। যেমন আমরা যদি একটু পিছনের দিকে ব্যাক টেস্টে দেখি যে আসলে এটা কোন জায়গায় কাজ করছে এবং কোন জায়গা থেকে এটা আসলেই কন্টিনিউ করছে, সেটা আপনাদেরকে একটু দেখাবো। যেমন এইখানে আপনাদেরকে একটা কথা বলি, কারেক্টিভ এবং ইম্পালস এটা কিন্তু ছোট ক্যান্ডেলেও হয়, মানে 2-3টা ক্যান্ডেলের মুভমেন্টেও হয়, অথবা বিগ মুভমেন্টেও হয়। যেমন বিগ যদি দেখি, ধরেন যে এইটা হচ্ছে কারেক্টিভ, এই যে এতটুকু রেড কালার ছিল এটা কারেক্টিভ ছিল, এটা বিগ, অনেকগুলো ক্যান্ডেল এসে একটা কারেক্টিভ ক্রিয়েট করছে। বাট ছোট ভিতরেও কিন্তু কারেক্টিভ ইম্পালস থাকে। ঠিক আছে? যেমন এই যে এখানে দেখেন ছোট একটা কারেক্টিভ। তো এইরকম ভাবে ধরেন এটা ডাউন ট্রেন্ডে হইলে কি হবে, আপের গুলো যেগুলো থাকবে ওইগুলো হচ্ছে কারেক্টিভ ওয়েভ। তো এইখান থেকে দেখেন এই যে ট্রেন্ডটা কিন্তু এখানে দেখেন, এই যে এটা একটা কারেক্টিভ, এই যেখানে ছোট করে মুভ দিছে এটাও একটা কারেক্টিভের মুভ, এটাও একটা কারেক্টিভ মুভ, এইটাও একটা কারেক্টিভ মুভ, মানে এইগুলো সব কারেক্টিভ মুভ। এখন এই জিনিসগুলো আমরা বুঝি না যে ছোট মুভও হয় বড় মুভ হয়। এখন বড় মুভগুলোর কাজ কি থাকে? বড় মুভগুলোর একটু পাওয়ারটা বেশি থাকে, ছোট মুভগুলোর পাওয়ার একটু কম থাকে। তো এখন আমি আপনাদেরকে যদি বলি যেটা কিভাবে কাজ করে, দেখেন আপনাকে জাস্ট আমি একটু দেখাই দিই।
যেমন এই জায়গাটাতে আমি বুঝাইছি ওইটা কিন্তু কাজ করছে, এবং এই জায়গাটাতে একটু দেখেন এখানে আমাদের মার্কেট রেঞ্জিং হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু লোটা ব্রেক করছে এই ক্যান্ডেলে। ওই ক্যান্ডেলটা দেখেন গ্রিন সিগন্যাল, পরেরটা কোন দিকে গ্রিন সিগন্যাল, পরে মার্কেট এখান থেকে দেখেন নিচের দিকে ফল করছে। তো এইটা একটা ডিরেকশন বাইলেন যেখানে দুইটা পরপর গ্রিন, তার মানে এটা 100% ওয়ার্কেবল। যখনই দেখবেন কোনো জায়গায় লেভেল ব্রেকআউট হয়েছে, একটা গ্রিন একটা রেড আছে, তখনই বুঝবেন ওই লেভেলটা ভাই 100% ব্রেকআউট হয়নি, ওইখানে ট্রেড নেওয়া থেকে বিরত থাকবেন, তাইলে আপনি কিন্তু লস করবেন না। প্রফিট করতে হলে যে আপনার শুধু রাইট জায়গায় ট্রেডই নিতে হবে এরকমটা না, আপনার কোন জায়গায় ট্রেড করা যাবে না এইটাও বুঝতে হবে। আপনি যদি মার্কেটের ট্র্যাপ সম্পর্কে না বুঝেন, একটা লিকুইডিটি সম্পর্কে না বুঝেন, আপনি মার্কেটে আরও অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে যদি না জানেন, আপনি মার্কেটে কিন্তু প্রফিটেবল হতে পারবেন না। সো আপনাদেরকে আমি একটা কথাই বলি, টপিক হাজার আছে কিন্তু হাজার টপিক শেখার দরকার নাই। আপনি যদি বেছে বেছে ওখান থেকে 100টা টপিকও শিখেন, ওইটা আপনার কাজ করাবে এবং ওইটা দিয়ে আপনি মার্কেটে সাকসেস হতে পারবেন। এই যে আপনাদেরকে ট্রেডাররা এত এত টপিক শিখায়, এগুলো কি আসলেই কাজ করে? কাজ কেন করে না? কারণ যেগুলো কাজ করে না সেগুলো আপনি শিখতেছেন। এই যে লেখা আছে এই জায়গাটায়, যে এখানে ভালো করে একটু খেয়াল করেন, ইন্ডিকেটর দেখেন যে ভলিউম অসিলেটরের নিচের যেটা একদম নিচেরটাই। অনেকে আছে আবার ইন্ডিকেটর খুঁজে পান না, আমাকে কমেন্ট করেন যে ভাই হচ্ছে ইন্ডিকেটর কোনটা কোনটা ইউজ করছেন। তো এই যে এখানে দেখাই যাচ্ছে এই যে উইলিয়ামস পার্সেন্টার এবং হচ্ছে ভলিউম অসিলেটর, এই দুইটা আমরা ইউজ করতেছি। তো এখান থেকে এটাকে আমরা ক্লিক করে দিব, অ্যান্ড এইটার এই যে দেখতে পাবেন 14%, এটাকে আমরা জাস্ট একটু কমাবো, হ্যাঁ জাস্ট একটু কমাবো, বেশি না, এই যে 7% রাখবো, এবং যেটা যেরকম আছে এরকমই রেখে দেবো। এবং এখানে দুইটা দেখেন সেম কালার আছে, একটা হচ্ছে গ্রিন আর দুইটা হচ্ছে আমাদের রেড কালার। তো এই যে রেড কালারের ভিতর থেকে আমরা জাস্ট এই যে শেষেরটা এটাকে একটু চেঞ্জ করবো, এটা ইয়েলো কালার করে দেবো, জাস্ট সিম্পল, জাস্ট আমাদের যাতে কালারটা আমরা বুঝতে পারি। এটা হইলো না, এটার কারণটা কি দেখেন, এই যে এই পয়েন্টটাতে, যে পয়েন্টটাতে আমাদের ব্রেকআউট করছে ওই পয়েন্টটাতে দেখেন এই যে অসিলেটর মার্কেট নিচের দিকে ডাবায় ফেলছে। সো এই কারণে এটা ইউজ করা যাবে না, ওইটা থাকতে হবে আমাদের এই লাইনের ভেতরে, তাহলেই কিন্তু কাজ করবে। জাস্ট এটাকে একটা আমরা কনফার্মেশন হিসেবে use করি। এবং এই ইন্ডিকেটরগুলো দিয়ে আপনারা যদি হচ্ছে জাস্ট একটা নিজেদের মতো করে একটা মানে প্যাটার্ন বানাইতে পারেন, তাহলে কি হবে, ওইটা ধরে আপনি ট্রেড করলেও কিন্তু ভালো প্রফিটে যাইতে পারবেন। এটা হচ্ছে শর্টকাটের ট্রিক্স আমি বললাম। বাট আপনি যদি হচ্ছে লং টাইম মার্কেটে কাজ করতে চান, তাহলে ইন্ডিকেটরগুলোর পাশাপাশি আপনার হচ্ছে মার্কেটের সাইকোলজি বুঝতে হবে, ছোট ক্যান্ডেল বড় ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে হবে, এবং ক্যান্ডেলের ভিতরে অনেকগুলো ফান্ডামেন্ট থাকে যেগুলো আপনার বুঝতে হবে, রাউন্ড নাম্বার বুঝতে হবে, রিয়াকশন বুঝতে হবে। বাইনারি ট্রেডিং এর রিয়াকশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, রিয়াকশন মাস্ট বি লাগবে। এবং আপনি যদি ফরেক্স করেন ওইখানে ভাই রিয়াকশনটা লাগে না, বাট সব কিছুই লাগে কিন্তু রিয়াকশনটা লাগে। তো আপনার বাইনারিতে রিয়াকশনটা ইম্পর্টেন্ট, কারণ আমরা ছোট টাইম ফ্রেমে ট্রেড করি, তো এই কারণে আমাদের ইম্পর্টেন্ট এটা। এখন আপনি চাইলে কিন্তু বাইনারিতেও ফরেক্সের মতো করে ট্রেড করতে পারেন, এটা আপনাকে অনেকেই বলে না, বাট আমি এই ট্রিক্সগুলো আপনার সাথে শেয়ার করবো আস্তে আস্তে। সো এই কারণে অবশ্যই হচ্ছে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের এই ভিডিওটা থেকে যদি কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই হচ্ছে যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করে দিবেন। ওকে, তো দেখেন আপনাদেরকে আমি একটা ট্রেডই করে দেখাই আপনাদেরকে। যেমন এইখানে দেখেন ব্রেকআউট হয়েছে লেভেল এই জায়গাতে, তো এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে, এটা গ্রিন, পরেরটা রেড, আমরা নেই ট্রেড, পরেরটা আবার গ্রিন দিছে, কিন্তু পরেরগুলো বাধা দিয়ে রেড বানাচ্ছে। তার মানে এই ক্যান্ডেলটা কোন দিকে যাবে, আমরা এখান থেকে 1 মিনিটের একটা ট্রেড করব আপ ডিরেকশনে। অনেক উপরে থেকে ট্রেড নিছি, অনেকে বলতে পারেন ভাই উপরে থেকে ট্রেড নিছেন, ভাই তারপরেও প্রফিট হবে এটা চিন্তা করেন না, কারণ এই ক্যান্ডেলটা 100% গ্রিনে মুভ করে। কারণ কি, এই যে নিচের দাগটা দেখেন, এটা নিচে থেকে উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে এই লেভেলের উপর। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে দুইটা রেড, তার মানে এখানে আমাদের অলরেডি যেই যে ট্রেনটা মানে তৈরি করতেছে এটা কিন্তু গ্রিন দিচ্ছে না, তার মানে হচ্ছে কি আমাদের এখানে বলতেছে অলরেডি যে এই ট্রেনটা ফেল করবে। তো এই কারণে আমরা এখান থেকে ট্রেড নিছি গ্রিনের দিকে। কারণ আমি নিচের যে এটা কিন্তু আমাকে ইন্ডিকেটর হিসেবে ইউজ করতে বলিনি, এটাকে আমরা সিগন্যাল হিসেবে ইউজ করতেছি। তো দেখেন সিগন্যাল হিসেবে use করার পরে দেখেন এটা একটা বিগ বায়ার্স ক্যান্ডেল এবং ডিপ প্রফিট। তো এইভাবে আপনারা বুঝে শুনে ট্রেড করলে 100% প্রফিট করতে পারবেন। আপনাদের কোনো কিছু শেখার দরকার নাই, আপনারা জাস্ট হচ্ছে আমার যে স্ট্র্যাটেজিগুলো এগুলো ফলো করেন, দেখেন আপনারা অনেক ভালো প্রফিট করতে পারবেন। আপনার মাথার ভিতরে যদি কিছু নাও ঢুকে, বলবেন ভাই আমার তো মাথার ভিতরে ঢুকে না, আমার তো মাথার ভিতরে থাকে না, তারপর আমি আপনাকে বলবো যে আপনি যদি হচ্ছে আমার স্টাইলটাকে ফলো করেন, আপনারা ট্রেডিং থেকে সাকসেসফুল হতে পারবেন, খুব তাড়াতাড়ি হতে পারবেন। তো আপনার কাছে যদি মনে হয় যে ভিডিওটা অনেক হেল্পফুল, আপনাদের অনেক কিছু শিখতে পারছেন, তো অবশ্যই হচ্ছে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। এবং যারা হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন করেননি, টেলিগ্রামে জয়েন করতে পারেন, কারণ টেলিগ্রামে আমি হচ্ছে একটা আপনাদেরকে গিভওয়ে রাখছি। গিভওয়েটা হচ্ছে কি, আমাদের টেলিগ্রাম যারা মেম্বার থাকবে তাদের ভিতর থেকে আমি গিভওয়ে দিব। ওইখানে হচ্ছে আপনাদেরকে 10 জনকে আমি $10 করে দিব এবং 2 জনকে দেবো $100 করে। সো এইটা হচ্ছে আমাদের প্রতি মাসে প্রায় থাকবে। তো আপনি জাস্ট আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকলেই পাবেন, কোনো লিঙ্ক করার দরকার নেই, আপনি জাস্ট টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, সেখান থেকে প্রতি মাসে হচ্ছে গিভওয়েটা হবে। তো টেলিগ্রামের লিঙ্ক কোথায় পাবেন? যারা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই হচ্ছে যে আমাদের টিকটকের বায়োতে পেয়ে যাবেন, আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো খুব সহজেই জয়েন
তো ভালো থাকেন সবাই। নেক্সটে আরো কি টপিকে ভিডিও চান এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।